অনুষ্ঠান বাড়িতে আমরা কিভাবে বাঙালি পদ্ধতিতে ফ্রাইড রাইস বানাই চলো দেখা যাক। এইভাবে ফ্রাইড রাইস বানালে তোমার ফ্রাইড রাইস কিন্তু হবে একদম ঝরঝরে আর 3 ঘন্টা গরমও থাকবে, আর ফ্রাইড রাইসের চাল একটুও ভাঙবে না। প্রথমে আমরা কড়াইতে রিফাইন তেল গরম করে গাজর বিনসটা ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে যাতে গাজর বিনস পুড়ে না যায়। সবজিগুলো তেল থেকে ছেঁকে নিয়ে ওই তেলেই কিন্তু আমরা ভিজানো কাজু কিশমিশ গুলোকেও ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশ গুলোকেও কিন্তু হালকা আঁচে ভাজতে হবে যাতে কাজু কিশমিশ পুড়ে না যায়। কাজু কিশমিশ ভাজার আগে আমরা কিন্তু তেলের মধ্যে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। কাজু কিশমিশ ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর তেজপাতা। আর যদি ফোড়ন দিতে ভুলে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজবো না, এবার ওর মধ্যেই আমরা আগের ভাজাগুলো মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, সবজিগুলো ভাজার সময় কিন্তু অল্প একটু নুন মিশিয়ে দিও। এবার কাঁচা কড়াইশুঁটি দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম সাজিরে গোটা গরম মশলা। আর মনে করে অবশ্যই নুন দিও। জল যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ কিন্তু আমরা চাল ছাড়বো না। ভাত হয়ে গেলে ছেঁকে তুলে নেব আর স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। কিছুটা ভাত দিয়ে ওপর থেকে দিয়ে দেব চিনি আর গুঁড়ো করে রাখা ফ্রাইড রাইসের মশলা, আর ওপর থেকে ভাজা সবজিগুলো। এইভাবে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি অনুযায়ী স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। প্রায় 3-4 স্টেপে সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব সবজি ভাজার তেলটা আর বেশ কিছু পরিমাণ কাঁচা ঘি। আর যারা কাঁচা ঘিয়ের গন্ধ পছন্দ করো না তারা তেলের মধ্যেই মিশিয়ে নেবে। যারা গোটা গরম মশলা জলে দেবে তারা কিন্তু তেলে ফোড়ন দেবে না। সবকিছু মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এবার এটাকে ঘাটবো না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর খাওয়ার আগে এক ধার দিয়ে প্লেট দিয়ে কেটে কেটে মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।